মাহুত ছিল ধীরু। তার কাছে একটা হাতি, বিনায়ক আর হাতির বাচ্চা সুন্দর ছিল। লোকেদের হাতির পিঠে চড়ানো তার কাজ ছিল। সে গ্রামে গিয়ে তার আত্মীয়দের বাড়িতে সারা মাস থাকত আর সেখানকার লোকেদের হাতির পিঠে চড়াতো। তারপর আরো কোনো জায়গায় চলে যেত। একবারের কথা, সে হাতি আর তার বাচ্চাকে নিয়ে তার বোনের শ্বশুর বাড়ি গেল। এই গ্রামেই কোঠারি নামে খুব কৃপণ দোকানদার বাস করত। রাস্তায় ধীরুকে হাতিদের সাথে আসতে দেখে সে মুখ বেঁকিয়ে নেয়। ওদিকে ধীরুর বোন তাকে দেখে খুব খুশি হয়ে যায়। আরে ভাইয়া, তুমি এবার পুরো 1 বছর পর এলে। কি আর করব, কাজের জন্য আমাদের এই গ্রাম ও গ্রাম ঘুরতে হয়, সেই জন্যই আসতে পারিনি। বোন বাড়ির বড় আঙিনার দিকে ইশারা করে। বিনায়ক আর সুন্দর এখানে থাকবে। ধীরু ওদের দুজনকে আঙিনায় বসায়। ততক্ষণে বোন বালতিতে জল নিয়ে হাতিদের সামনে রেখে দেয়। ভালো হয়েছে যে তুমি রাখির আগে চলে এসেছো। ভগবান আমার কথা শুনেছেন। আমি এবার যেতে পারতাম না, বাবার শরীর খারাপ। কি হয়েছে ওনার? কত মাস ধরে বিছানায় পড়ে আছে। এই অবস্থায় আমি ওকে একা ফেলে যেতে পারতাম না। আমি চলে এসেছি, তুমি ওনাকে এখন দেখভাল করো। পরের দিন ধীরু সুন্দর আর বিনায়ককে নিয়ে গ্রামে বের হয়। ওদের দেখে একটা বাচ্চা জোরে চিৎকার করে, দেখো দেখো, ধীরু কাকু হাতি নিয়ে এসেছে। সে দৌড়তে দৌড়তে সারা গ্রামে এই কথাটা ছড়িয়ে দেয়। ধীরু যাতায়াতের পথে লোকেদের খুবই যত্ন করে বিনায়কের পিঠে চড়িয়ে টাকা নিত। আমি ছোট হাতিতে বসবো। তুমি এত বড় হয়ে ছোট হাতিতে কেন বসবে? বড়টায় বসো। সে তাকে বিনায়কের পিঠে চড়িয়ে দেয়। এই একজনের কত নাও তুমি? 5 টাকা। এটা তো অনেক বেশি। এই বলে সে সেখান থেকে চলে যায়। কিপটে কথাকার। সন্ধেবেলায় সে তার হাতিদের সাথে আঙিনায় রাখা এক চারপেয়েতে বসলো। তখন তার মনে হলো বাইরে দরজার পিছনে কেউ আছে। কে কে ওখানে? কোনো আওয়াজ এলো না। সে দরজার দিকে এগিয়ে যায়। সেখানে একজন পাগল মতো দেখতে লোক ছিল। এই, কে তুমি? এখানে কি করছো? সে ঠিক করে কিছু বলতে পারছিল না, শুধু অদ্ভুত আওয়াজ বের করছিল। আরে, কখন থেকে চিৎকার করছি, শুনতে পাচ্ছ না? পাগল নাকি তুমি? তার চিৎকার শুনে বোন চলে আসে। ওই লোকটাকে দেখে, আরে ভাইয়া, একে কিছু বলো না, এ সত্যিই পাগল। এই কিচ্ছু বুঝতে পারে না। পাগল? হ্যাঁ, ওই কিপটে দোকানদার আছে না কোঠারি, এ তার ভাই সুরেশ। বয়স হয়ে গেছে কিন্তু বুদ্ধি একদম নেই। না জানি কি বকবক করছে বেচারা, ঠিক মতো বলতেও পারে না। হঠাৎ করেই যে কোনো জায়গায় চলে যায়। হে রাম, যাই আমি ওকে বাড়িতে পৌঁছে দিয়ে আসি। আয় চল। যা, চলে যা। সুরেশ ভয় পেয়ে তার হাত দিয়ে মুখ ঢেকে নেয়। ছাড়ো ভাইয়া একে, এ নিজের মতো চলে যাবে, তুমি আরাম করো। ধীরু চারপেয়েতে গিয়ে শুয়ে পড়ে। কিছুক্ষণ পরে সে উঠে দেখে যে সুরেশ সুন্দরের সঙ্গে খেলছে। সে সুন্দরের সুরে তিলক লাগানোর অভিনয় করছিল। তখন সে সুর উঠিয়ে জোরে আওয়াজ করত আর সুরেশ হাততালি দেয়। সুরেশ সুন্দরের পেটে আদর করে তো সে তার লেজ জোরে নাড়াতো আর সুরেশ অদ্ভুত অদ্ভুত আওয়াজ বের করে জোরে জোরে হাসে। এমা, অনেক দেরি হয়ে গেল, ওর বাড়ির লোক মনে হয় ওকে খোঁজাখুঁজি করছে। চল আয়, তোকে বাড়িতে ছেড়ে দিই। এইবার ও যাওয়ার জন্য তৈরি ছিল। সুরেশ যাওয়ার পথে সুন্দরকে হাত নাড়িয়ে বলল, টাটা টাটা।
সুন্দর সুর উঁচিয়ে তার উত্তর দিল। কোঠারির বাড়িতে স্ত্রী তার জামা কাপড়গুলো গুছিয়ে রাখছিল। আরে কিপটে লোকটা, এবার তো জামা কাপড় কেনো, দেখো আবার পাঞ্জাবি ছিঁড়েছে। আরে এটুকুই তো ছিঁড়েছে, সেলাই করে দাও। এটার জন্য আমার নতুন কুর্তা কিনতে হবে। আমি সেলাই করতে পারবো না, এই কালকেই তো সেলাই করলাম, এবার নিজে করে নাও। আরে নতুন কুর্তা কিনলে ছেলেটা কি ভাববে? আমি ভয় পেয়ে গেছি। তোমার এই সমস্ত রসিকতা আমি বুঝতে পারি না। আর হ্যাঁ শোনো, কাল ডালিয়ায় পিঁপড়ে হয়েছিল তো আমি ফেলে দিয়েছি, আরেকটা নিয়ে এসো। কি? তুমি ওটা ফেলে দিলে? আর কি করতাম? তুমি সংসারটাকে আস্তে আস্তে নষ্ট করে দিচ্ছ। কি বললে? আমি ঘর নষ্ট করছি? কতবার বলেছি যে খুব পিঁপড়ে হয়েছে, কিছু করো। তুমি শুনেছো? আর ওই ডালিয়া খেয়ে অসুস্থ হয়ে পড়লে। আরে হাই হাই হাই, তোমার এই কিপটেমিতে আমি ক্লান্ত হয়ে পড়েছি। তো আমি কি এগুলো আনন্দে সব করছি? যদি আমরা আরামে বেশি থাকি তাহলে সুরেশকে দেখভাল, চিকিৎসা খরচ কি করে চালাবো? ব্যাস, তোমার এই কথা শুনেই আমি চুপ করে যাই। ধীরু দরজায় দাঁড়িয়ে দাঁড়িয়ে ওনাদের কথা শুনে নেয়। সে দরজায় ধাক্কা দেয়। কোঠারি বাইরে আসে তো দেখে যে ধীরু সুরেশকে নিয়ে এসেছে। আরে মোহাম্মদ ভাই, তুমি আসো আসো। একে তুমি কোথায় পেলে? ক্ষমা করো, আমার ভাই না যেখানে সেখানে চলে যায়। আরে না না, ঠিক আছে। এই নাও ওর পয়সাটা, আমি কিন্তু এর চেয়ে বেশি দেবো না। না, রেখে দেন। এই বেচারা তো হাতের পিঠে চড়েইনি, ও তো শুধু। রোজ সন্ধেবেলায় বাড়ি আসার সময় ধীরু সুরেশকে আঙিনায় বসে থাকতে দেখত। সে সুন্দরের সাথে খুব খেলতো। সুন্দরেরও তার সঙ্গ ভালো লাগতো। ধীরু, তার বোন আর বিনায়ক তাদের খেলা দেখে খুবই খুশি হতো। একদিন যখন কোঠারির দোকানে গিয়েছিল তখন তার স্ত্রী সুরেশকে সঙ্গে নিয়ে সেখানে যায়। তুমি ওকে নিয়ে এখানে কেন এসেছো? এক্ষুনি খবর এসেছে আমার মা খুব অসুস্থ আর আমাকে মনে করছে, আমি সেখানে যাচ্ছি। কিন্তু সুরেশ? হ্যাঁ সেটাই তো, হাতির বাচ্চাও সন্ধেবেলায় আসবে, তাহলে ওর কাছেই রেখে যেতাম যাতে কোথাও বেরিয়ে না যায়। আজকে তুমি ওকে দোকানেই বসিয়ে নাও, আমি রাতে আসার চেষ্টা করছি। আরে শোনো তো। কিন্তু টিন্তু কিছু না, আমি যাচ্ছি। তার যাওয়ার কিছুক্ষণ পরে বাজারের মধ্যে 3টে গুন্ডা হাতে লাঠি নিয়ে এলো। তারা সব দোকানদারের কাছ থেকে টাকা তুলতে শুরু করে। জোরাজুরি করতেই দোকানের মধ্যে ভাঙচুর আর মারপিট করতে থাকে। ওদের দেখে এই গুন্ডাগুলো প্রতি সপ্তাহ আসে পয়সা নিতে, যা রোজগার করি তার চেয়ে বেশি এরাই নিয়ে যায়। সে তাড়াতাড়ি সুরেশের হাত ধরে দোকানের ভিতরে চলে গেল। তখন একজন গুন্ডা দোকানে এসে চিৎকার করতে থাকে, মোটা কিপটা, ভয় পেয়ে কোথায় পালাচ্ছিস? বাইরে বেরো রে। আরেক গুন্ডা এসে জিনিসপত্র তুলে ফেলতে থাকে। তখন কোঠারি বাইরে আসে। আরে আরে জিনিসপত্র ভেঙো না, আমি দিচ্ছি পয়সা দিচ্ছি। কি আরো দে, কি এটা দিচ্ছি মানে এটুক কেন? আরো দে। এ ভাই এই সপ্তাহে বেশি রোজগার হয়নি ভাই। তখন সুরেশও বাইরে চলে আসে। আরেক গুন্ডা জিনিসপত্র তুলে জোরে ফেলতে থাকে। এই দেখে সুরেশ ভয় পেয়ে জোরে কাঁদতে থাকে। তখন কোঠারি তাদের আরো টাকা দিয়ে দেয়। কিন্তু আরেক গুন্ডা কাঁদতে থাকা সুরেশকে থাপ্পড় মারতে শুরু করে। তখন বাজারের মধ্যে ধীরু, বিনায়ক আর সুন্দরকে নিয়ে চলে আসে। কি বে, পাগল কোথাকার? পাগল। এ ভাই একে মেরো না ভাই, চাইলে আমাকে তুমি মারো। তৃতীয় গুন্ডাও চলে আসে। তোকে যদি মারি তাহলে পয়সাটা কে দিবে প্রতি সপ্তাহে? দ্বিতীয় গুন্ডা হাসতে হাসতে সুরেশকে আবারও মারতে থাকে। তখন সুন্দর দৌড়ে দৌড়ে এসে সুরেশের পাশে দাঁড়িয়ে যায়। 3জন গুন্ডা ওকে দেখতে থাকে। আরে হাতির বাচ্চাটা কোথা থেকে আসতো বে? ওই দেখ নতুন মুরগি তো। এখানকার মনে হচ্ছে না আমাদের কি। চল। 3জন ধীরুর কাছে যায়। পয়সা দে, হপ্তা দে। ধীরু না বলে মাথা নাড়ে। আরে তুই না করছিস, তুই চিনিস আমাদেরকে, তুই জানিস না নাকি? তখন বিনায়ক সুর উঁচু করে জোরে জোরে চিৎকার করে। বাদ দে, চল। 3জন গুন্ডা সেখান থেকে অন্য দোকানে চলে যায়।
বিনায়ক কাঁদতে থাকা সুরেশকে দেখে। সুন্দর তার সুর দিয়ে তার গায়ে বোলাচ্ছিল। সুরেশকে কাঁদতে দেখে বিনায়ক রাগে চিৎকার করে আর গুন্ডাদের পিছনে দৌড়য়। এই বড় হাতিটা আমার দিকে আসছে রে। তিনজন ভয়ে পালাতে থাকে। বিনায়ক একটা গুন্ডাকে পা দিয়ে মারল, আরেকজনকে সুরে পেঁচিয়ে ওপরে তুলে দিল, আর তৃতীয় জনকেও সুরে তুলে গোল গোল করে জোরে ঘুরিয়ে নিচে ফেলে দিল। সে তিনজনকে পা দিয়ে জোরে জোরে মারতে মারতে সুরেশের কাছে নিয়ে এলো। প্রথম গুন্ডা সুরেশের পা জড়িয়ে ধরল, তাকে দেখে বাকি দুজনও তাই করলো। তখন বিনায়ক থেমে গেল। আমাদের ক্ষমা করে দাও। হ্যাঁ ভাই, আমরা কোনোদিনও মারবো না কাউকে। হ্যাঁ, আমরা কোনোদিনও মারবো না, কাউকে মারবো না। আমি আসবোই না এখানে ভাই। তারপর তিনজন সেখান থেকে পালিয়ে যেতে থাকে, তো বিনায়ক তাদের পিছু নিল। এই মহাবত, ওকে ডাকো, ওদের আবার মেরে না দেয়। চিন্তা করো না, এই জীবজন্তুরা আমাদের থেকে অনেক বেশি বুঝতে পারে। যেগুলো আমরা বুঝতে পারি না, তারা ঠিক বুঝে যায়। বিনায়ক শেষ পর্যন্ত তাদের গ্রাম থেকে তাড়িয়েই থামলো। যখন আবারও বাজারে ফিরল, তখন সবাই কাঁদতে কাঁদতে হাততালি দিয়ে তাকে স্বাগত জানায়।